ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুরে বিকেল ৫টা পর্যন্ত শিথিল কারফিউ। স্বাভাবিক হচ্ছে জনজীবন। ছুটির দিনেও সড়কে বেড়েছে মানুষ ও যানবাহন চলাচল। মানিকগঞ্জে ১১টি প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। তদন্ত দাবি, নিয়ম মেনেই অর্থ পরিশোধ দাবি প্রকল্প কর্মকর্তার। এবং মুন্সিগঞ্জের লৌহজঙ্গে বছরের পর বছর জলাবদ্ধতা, চরম দুর্ভোগে ৫০০ পরিবার। জমি ভরাট করায় ভেঙে পড়েছে ড্রেনেজ ব্যবস্থা, আশ্বাসই আটকে প্রশাসন। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে। থাকছি সপ্তাহের ৭ দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে ঢাকা বিভাগ, সঙ্গে আছে আমি রাইসা জান্নাত। ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুরে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। কারফিউ শিথিলে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জনজীবন। ছুটির দিনেও সড়কে বেড়েছে মানুষ ও যানবাহনের চলাচল। এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন দিন মোহাম্মদ সাব্বির। আজ শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিন, তবে ভিন্ন চিত্র রাজধানীর সড়কগুলোতে। অন্য সব কর্মব্যস্ত দিনের মতোই আজও তীব্র যানজট এবং যানবাহনের ব্যাপক উপস্থিতি রাজধানীর প্রায় প্রতিটি সড়কেই। অন্য সময়গুলোতে, সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর সড়কগুলোতে খানিকটা স্বস্তি ফিরলেও আজ ভিন্ন চিত্র লক্ষ্য করা গেছে। বিগত 2 দিনের মতোই কারফিউ শিথিল করা হলে রাজধানীর সড়কগুলোতে কর্মব্যস্ত মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। শুক্রবার সকাল থেকে রাজধানীর প্রায় প্রতিটি সড়কেই যানবাহনের ব্যাপক উপস্থিতি। একই সঙ্গে কর্মজীবী, শ্রমজীবী মানুষ এবং ব্যবসায়ী যারা রয়েছেন তাদের উপস্থিতি আমরা লক্ষ্য করেছি। আজকে একটু ফাঁকা মনে করছে, তাই সবাই দৌড়াদৌড়ি করতেছে, যার যার গন্তব্যস্থলে যাইতেছে। ব্যাটারি দেয় বাইরেছি, খাওয়ার লেগে বাইরেছি, 4-5 ছেলে মেয়ে আছে, এগুলো খাওয়ার দেওয়া না নিতে আমরা চলমু কামনি। শুক্রবারে এতটা জ্যাম থাকে না, রাস্তা পুরো ফাঁকা থাকে, কিন্তু আজকে অনেক জ্যাম। এখানে কর্তব্যরত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা যেমনটি জানিয়েছেন যে অন্যান্য সময় সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর সড়কগুলোতে যানবাহনের উপস্থিতি খানিকটা কম থাকলেও আজকে আসলে তীব্র যানজট এবং যানবাহনের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। যেটুকু সময় কারফিউ শিথিল থাকে সেই সময়টুকু মানুষ তার প্রয়োজনীয় কার্যক্রম সারার জন্য তাড়াহুড়ো করে বের হয়, তাড়াহুড়ো করে ঢোকার জন্য বাসায়। এই জন্য এখন অল্প সময়ের জন্য একটু চাপটা বেশি গাড়ি। পরিবহন চালক, পথচারী এবং যাত্রী সাধারণ যেমনটি বলেছেন যে বিগত কয়েকদিনের অস্থিরতা, কারফিউ সহ নানা কারণে তাদের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্যই এই সাপ্তাহিক ছুটির দিনে তারা আসলে পথে নেমে এসেছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। মাদারীপুরে শহরের গুরুত্বপূর্ণ স্থানে বসানো 1.5 শতাধিক সিসিটিভি ক্যামেরা নষ্ট করেছে নাশকতাকারীরা। এতে চরম ঝুঁকিতে বাসিন্দারা। পুলিশ বলছে ক্যামেরা পুনঃস্থাপনের পাশাপাশি অপরাধীদের ধরতে চলছে অভিযান। এভাবেই ইটপাটকেল ছুঁড়ে নষ্ট করা হয় সিসিটিভি ক্যামেরা। পরে বিভিন্ন স্থানে ধ্বংসযজ্ঞ চালায় নাশকতাকারীরা। মাদারীপুরের গোলাবাড়ি এলাকায় জেলা প্রশাসকের কার্যালয়। প্রতিদিন হাজারো মানুষের যাতায়াত। সাধারণ মানুষের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ স্থানটির সড়কে বসানো অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরাটি গত 18 জুলাই নষ্ট করে দুর্বৃত্তরা। দুষ্কৃতিকারীদের আক্রমণের হাত থেকে বাদ যায়নি জেলা জজ আদালতের সামনে ও এলজিডি অফিসের মূল ফটকে বসানো সিসিটিভি ক্যামেরাও। ক্যামেরা থাকলে যে কোনো দুর্ঘটনা, অকারেন্স ঘটলে সহজে শনাক্ত করা যায়। প্রশাসনের পক্ষ থেকে আবার পুনঃস্থাপন করা হোক, নতুবা এই সন্ত্রাসীরা আবারও যে কোনো জায়গায় যে কোনো সময় হামলা করতে পারে। শিগগিরই ক্ষতিগ্রস্ত ক্যামেরা পুনঃস্থাপনের কথা জানান পুলিশ সুপার। ধ্বংস করার ঠিক আগের মুহূর্তের ফুটেজ থেকে তাদেরকে শনাক্ত করতে সক্ষম হয়েছি এবং আমরা তাদেরকে আটক করছি। 70 লাখ টাকা ব্যয়ে 260টি অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছিল মাদারীপুরের 10 কিলোমিটার এলাকা জুড়ে। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। মানিকগঞ্জের শিবালয়ে 11টি প্রকল্পের 18.5 লাখ টাকা আত্মসাতের অভিযোগ স্থানীয় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। এলাকাবাসীর দাবি, কর্মকর্তাদের ম্যানেজ করে টাকা আত্মসাৎ করেছেন তিনি। তবে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দাবি, নিয়ম মেনেই তাকে প্রকল্পের টাকা পরিশোধ করা হয়েছে। 2023-24 অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে মানিকগঞ্জের শিবালয় উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় 11টি প্রকল্পের অনুমোদন দেয়। প্রকল্পগুলোর কাজ পান উলাইন ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আব্দুল মান্নান খান।
অভিযোগ উঠেছে আব্দুল মান্নান খান সবগুলো প্রকল্পের টাকা আত্মসাৎ করেছেন। এলাকাবাসী জানান কোদালিয়া মসজিদে 50,000 টাকা অনুদান, খানপুর মসজিদে 50,000 টাকা অনুদান, রূপসা মসজিদে 50,000 টাকা অনুদান, কোদালিয়া ঈদগাহ মাঠে 1 লাখ টাকা অনুদান, শালজানা একির বাড়ি থেকে দুলাল ভৌমিকের বাড়ি পর্যন্ত সড়ক সহ কয়েকটি রাস্তা মেরামতে অর্থ ব্যয় করেননি তিনি। বিষয়টি নিয়ে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগও করেছেন স্থানীয়দের একাংশ। রাস্তার কাজের জন্য 2 লক্ষ টাকা অনুদান পাইছিল, কিন্তু 2 লক্ষ টাকার কাজ হয় নাই। সে টাকাটা আত্মসাৎ করছে। চাচ্ছি এর সুষ্ঠু তদন্ত হোক এবং বিচার হোক। অভিযোগ অস্বীকার করে বিষয়টি ভিত্তিহীন দাবি অভিযুক্তের। আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য যে একটা সংবাদ প্রচারণা করছে, এটা কিন্তু সম্পূর্ণই মিথ্যা। এদিকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দাবি আব্দুল মান্নানকে দেয়া প্রকল্পের কাজ প্রায় সবই শেষ। 50% বিল পরিশোধ করা হয়েছে। অর্থ বছরের শেষ সময়ের বরাদ্দের কিছু কাজ চলমান আছে, আশা করি এগুলো দ্রুত শেষ হয়ে যাবে। অভিযোগপত্রে 11টি প্রকল্পের 18.5 লাখ টাকা অর্থ আত্মসাতের অভিযোগ করা হয়। সময় সংবাদ, মানিকগঞ্জ। মুন্সিগঞ্জের লৌহজংয়ে আশঙ্কাজনক হারে ভরাট করা হচ্ছে ফসলি জমি। পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতার দুর্ভোগে প্রায় 500 পরিবার। বিশাল এলাকা জুড়ে জলজট, যেন আলোর নিচে অন্ধকার। সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা আর ময়লা পানিকে সঙ্গী করেই কষ্টে পরিবারগুলোর বসবাস। এমন দশা মুন্সিগঞ্জের পদ্মাপাড়ের লৌহজংয়ে। শুধু কুমারভোগ গ্রামেই 150 পরিবার 10 বছর ধরে দুর্ভোগে। কনকসার, মামুদপট্টি, যশোলদিয়া, কান্দিপাড়া ও মাওয়া সহ উপজেলাটিতে প্রায় 500 পরিবার জলজটের শিকার। পানিতে মনে করেন থাকতে পারি না আমরা, আমাকে অনেক কষ্ট হয়। ড্রেনেজের ব্যবস্থা যদি অতি দ্রুত সত্য না করেন, তাহলে মানুষ ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি সাধন হচ্ছে। পদ্মা সেতু ও ইলিশ ঘিরে মাওয়া, শিমুলিয়া সহ আশপাশের এলাকা পর্যটন হাবে পরিণত হয়েছে। বাণিজ্যিকীকরণেও জমির গুরুত্ব বেড়েছে, তাই পানি নিষ্কাশন ব্যবস্থা বন্ধ করেই চলছে জমির শ্রেণী পরিবর্তন। লৌহজংয়ে মূল রাস্তাটি রয়েছে, এই রাস্তার দুপাশে যারা স্থাপনা করছেন, আমি ইতিমধ্যে অনেককে নোটিশ করিয়েছি যে আপনারা যে খাল এবং ড্রেনের জায়গাটুকু রেখে স্থাপনা নির্মাণ করুন। লৌহজং উপজেলার 10 ইউনিয়নে অবৈধভাবে চলছে ভরাট কার্যক্রম। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। জিও ব্যাগ ফেলেও রোধ করা যাচ্ছে না ফরিদপুরের পদ্মার ভাঙন। নদীতে বিলীন পানি উন্নয়ন বোর্ডের ডাম্পিং করা সব ব্যাগ। গত 15 দিন ধরে ভাঙন চলছে সদরের পালডাঙ্গি এলাকায়। এরই মধ্যে নদী গর্ভে চলে গেছে বেশ কিছু ফসলি জমি ও বাড়িঘর। হুমকিতে আশ্রয়ণ প্রকল্প সহ 2 শতাধিক বসতবাড়ি। এলাকাবাসী জানান, গত জুনে ওই এলাকার 192 মিটার ভাঙন কবলিত স্থানে 41,986 বস্তা জিও ব্যাগ এবং 4,989 বস্তা সেন্ট সিমেন্ট ব্যাগ ফেলে পানি উন্নয়ন বোর্ড। কিন্তু বর্ষা মৌসুমে এ কাজ করায় তাও নদীতে বিলীন হয়ে যাচ্ছে। এতে আতঙ্কে দিশেহারা নদী পাড়ের মানুষ। তবে কম বরাদ্দের অজুহাত পানি উন্নয়ন বোর্ডের। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুরে বিকেল 5টা পর্যন্ত শিথিল কারফিউ। স্বাভাবিক হচ্ছে জনজীবন। ছুটির দিনেও সড়কে বেড়েছে মানুষ ও যানবাহন চলাচল। এবং মানিকগঞ্জে 11টি প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। তদন্ত দাবি, নিয়ম মেনেই অর্থ পরিশোধ দাবি প্রকল্প কর্মকর্তার। এই ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো চট্টগ্রাম বিভাগের আয়োজন নিয়ে। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পরে। সঙ্গেই থাকুন সময়।